শুনুন একটা মেটে হচ্ছে শুকনো হচ্ছে মেটে আপনি ধুলো ধাস পাবেন কোথায়? সবই মেশিনে কাটিয়ে তো প্রায় সময় চাষিদের অভিযোগ থাকে সরকারি ধান বিক্রয় কেন্দ্রে বেশি বাটা দিয়ে দেয়া হচ্ছে, আর তাই হঠাৎই গাড়ি থামিয়ে সরকারি ধান বিক্রয় কেন্দ্রে ঢুকে গেলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ভিগদাস কর্মতীর্থের সামনে সরকারি ধান বিক্রয় কেন্দ্রে। শুধু তাই নয়, তিনি নিজেই কুলো নিয়ে ধানের আগড়া উড়িয়ে কতটা বাটা দেওয়া উচিত বা ধানে কতটা জলীয় বাষ্প আছে এইসব দেখে নেন। পাশাপাশি কথা বলেন চাষি ও সরকারি আধিকারিকদের সঙ্গে। এখন দেখুন সেই চিত্র। দিদি যাচ্ছি একটু সমস্যা হয়েছিল তো ধান কেনানে রাস্তায় যাচ্ছি একটু সমস্যা হয়েছিল যাচ্ছি সব ঠিকঠাক আছে? ভালো আছি। আপনি ভালো আছেন? অনেকদিন পর দেখা। ঠিক আছে, কিছু অসুবিধা? যারা দিচ্ছে ধান না অসুবিধা ঠিক আছে। চাষিদের ক্ষতি হয়েছে বেশি নাকি আমি আসবো বলে বলছি ধান দিচ্ছেন? সমস্যা কিছু আছে? বাদ কেমন দিচ্ছে? বাদ আমার এখন চেকিং তো হয়নি, এই যে ধান নিয়ে এসছে এই ধানটা তো পরিষ্কার ধান। সব জমি স্যার তেমন কালো তো হয়তো যেগুলো পড়ে গেছে বছর ঝড়ে সেগুলো দিয়ে একটু শুয়ে হয়ে গেছে নিচু যেভাবে ডুবেছিল যেগুলো ডুবেছিল সেইগুলো নিচু পিটগুলো তো এটাও পাবো ভেবেছিলাম। শুনুন একটা মেটে হচ্ছে শুকনো হচ্ছে মেটে আপনি ধুলো ধাস পাবেন কোথায়? সবই মেশিনে কাটিয়ে তো মেশিন আর ওই নেটেতে তো ঠিক আছে। আবারও ঠিক আছে এরা কি ফিডব্যাক দিচ্ছে একটু দেখে নিস তো। এই পেজটা ক্লিক আমরা হঠাৎ বলতে দেখুন আমার তো শীতকালীন অধিবেশন চলছিল, তো আজকে একটু একটু সময়টা হাতে রয়েছে, ওই জন্য যাওয়ার পথে তো সবগুলো পড়ে। চাষিদের ভালো মন্দ দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের সুবিধার্থেই খুব কাছে শিবিরগুলো করেছেন, কিন্তু তবুও আজকে আশা কি তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। এটা চাষিদের অভিযোগ উঠছে যে ধান বাদ দেওয়া হচ্ছে বেশি। না, বাদটা যেটা হচ্ছে এবছর ম্যাক্সিমাম ধান তো জলেতে ডুবেছিল, তো আমি যতগুলো শিবির চেক করলাম সেরকমভাবে আমি বাদের কিন্তু আমি যার জন্য ওটাও আমি চাষি থেকে আলাদা করে গিয়েও জিজ্ঞাসা করেছি যে বাদের কি বিষয়টা আসছে,
সেরকম উল্লেখযোগ্য কিছু নেই। এবারে যদি আমরা দেখি যেটা একেবারে পচে গেছিলো, আমরা দেখেছি এক হাঁটু জল, এক কোমর জলে যেগুলো ছিল সেগুলো হয়তো 19-20 করে যদি দেওয়া যায় বা কিছু একটা করা যায়, সেটা সবটাই চাষিদের কথা মাথায় রেখে। করতে ধান দিতে এসেছেন, কি বললেন ম্যাডাম? তাকে বা কি জানালেন আপনারা? ম্যাডাম আমাদেরকে বললো যে কীরকম সব ভালো আছে, প্রথমে বললেন বলে হ্যাঁ সব ভালো আছে, পরে তারপর বলে আপনাদের ধান এরকম কীরকম হচ্ছে, ধান এবছর তো একটু কমা হচ্ছে এই কারণ বৃষ্টি তো হয়েছিল এতে, বলে হ্যাঁ সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে হলো। এবং ম্যাডাম নিজেও ধানটাকে উড়িয়ে দেখলেন যে হ্যাঁ একটু ইয়ে আছে, এইবার বললেন যে দেখে শুনে করুন যাতে চাষিও না মরে হয়, তো যাতে যতটা কম দেওয়া যায় দেখে চাষিদের কাছে ধান নেই, এই কথাই ম্যাডাম বললেন। আপনার নাম? আমার নাম দিলীপ কুন্ডু। ক্যাম্পে ধান দিতে এমপি ম্যাডাম তো এসেছিল, কি বললেন? উনি বললো ধান কেমন বাদশা দিচ্ছে কি না বা ঝামেলা কিছু হচ্ছে কি না, আমি না ধান খুব ভালোভাবে দিচ্ছে, যেগুলো খুব কমাকমতি দাম সেগুলো একটু বাদ দিচ্ছে, তাহলে এটা বাদের মতন দেওয়ার কিছু নয়। 3 কিলো সাধারণত সম্পূর্ণ 3 কিলোই বাদ দিচ্ছে। কতবার দিচ্ছে? 3 কিলো করে, কুইন্টাল 3 কিলো। সেই অভিযোগটা এমপি ম্যাডামকে করলেন? হ্যাঁ করলেন। এমপি ম্যাডাম কি বললেন? বলে এবছর ধানের রেশিও তো কম, ধানের ফলন একটু কম হয়েছে, বা যেগুলোকে জলে ডুবে গেছে সেই ধানগুলো তো কালার আঁকড়া চাপ বিরাট, হ্যাঁ এইভাবেই বললেন আর কি। কোথা থেকে এসেছে? গড় আপনার নাম? বাসুদেব বৈরাগী। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই, কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।